আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোহেল অ্যান্ড ফিটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে যে আমি ফ্লাইং কবুতরকে কিভাবে এগুলো মাত্র নিয়ে আসছি, আসার পরে এখন আজকে একদিন পর্যন্ত এখানে রয়েছে। এরপর হচ্ছে আমি কালকে ফেনী থেকে খাবারগুলো নিয়ে আসছি, 2 বাজের খাবার টোটাল। এখানে হচ্ছে যাই সকালবেলা আমি যে যে খাবারগুলো দিব ওইগুলো মিক্সড করব, যেহেতু যা আপনারা আপনাদের সাধ্য মতো নিয়ে আসবেন। আমি অল্প অল্প করে নিয়ে আসছি, কারণ এরপর আমি হয়তো এগুলো শেষ হওয়ার 2-1 দিন আগে যাই আরও কিছু খাবার নিয়ে আসবো। তো সকালবেলা খাবারের মধ্যে হচ্ছে যে বাজরা দিবেন, হচ্ছে লাল, সবুজ, গিয়া, এই তিনটার মধ্যে যে কোনো কালারে দিতে পারে, সাদা ছাড়া। পাপ্পু ভাই আমাকে বলছে যে সাদা ছাড়া বাজারের ক্ষেত্রে ওইগুলো। আর তিসি হচ্ছে যে আমি তিসি নিয়ে আসছি, মিলেট নিয়ে আসছি, ক্যানারি নিয়ে আসছি। মিলেটের মধ্যে হচ্ছে কয়েকটা কালার থাকে, ওইটার মধ্যে হচ্ছে আপনারা নেবেন হচ্ছে যে সাদা ছাড়া, ওইটাও মিলেট, অন্য মিলেটগুলো নিতে পারেন, লাল বা অন্য অন্য যে কালারের মিলেটগুলো। আমি নিয়ে আসছি যেটা, এটা হচ্ছে যে লাল কালারের যে মিলেটটা, ওই মিলেটটা নিয়ে আসি। আর ক্যানারির তো আসলে কালার একটাই হয়, এটা খুব দামি জিনিস, একবারে ফিসলে। এই যে এটা হচ্ছে ক্যানার, এগুলা 280 টাকা করে রাখছে আমার কাছ থেকে। আচ্ছা, এ হলো খাবারের বাস। রিকভারের কথা যেটা বললাম আমি কবুতরকে, আপনার যেহেতু এতদিন হচ্ছে আমরা ছোলা, বুট বা বিভিন্ন খাবারগুলো দিছি, বাড়ি খাবারগুলো দেওয়া হয়েছে। এখন যেহেতু এগুলো ফ্লাইং করবে বা রোদ খাওয়াবো এদেরকে কয়েকদিন, কালকে হয়তো কৃমির কোর্সটা করাবো, এরপরে দিন থেকে আমি এদেরকে হচ্ছে রোদ খাওয়াবো এখানে। এরপর আস্তে আস্তে বাড়ি দিয়ে কীভাবে একজন কবুতর কীভাবে ফাল্লা করে, আসলে শুধু কবুতর ফাললাম আর খাওয়াইলাম, ফাল্লা করলাম, এটা এইভাবে আসলে ফাল্লা করা সম্ভব না। ফাল্লা করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে, অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। তো আমি আসলে সকালবেলা যে খাবারটা, এখন খাবারের মিক্সটা করবো। এখানে হচ্ছে বাজরা, আমি শুধু গিয়া কালারটা নিচ্ছি, এটা পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো নিব, বাকিগুলো আমি রেখে দিব। 1 কেজির মতো দিলাম এখানে গিয়া বাজরা, কেমন। এরপর হচ্ছে যে আমি দিব এখানে হচ্ছে যে তিসির ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এটা লালটা নেওয়ার চেষ্টা করবেন। এই যে তিসি দেখেন, কেউ ভুলেও তিসিকে দুইতে চেষ্টা করবেন না, যেটা এটা দুইলে হচ্ছে যে এটা আঠার মতো হয়ে যাবে, তাহলে হচ্ছে আপনার তিসিটা পুরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তিসি আমি আমার পরিমাণ মতো দিব। এই হলো তিসি, তাহলে বাজরা গেল, তিসি গেল। এখন হচ্ছে যাই মিলেটটা দিব। মিলেটটা আমি বলছিলাম যে লাল কালার, দেখতে অনেক সুন্দর, কিন্তু মিলেটটা ভিডিওতে কেমন আসতে আসলে আমি বুঝতেছি না। মিলেটটা অনেক সুন্দর। মিলেটও মনে করেন আধা কেজির মতো দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা দিব এটা হচ্ছে ক্যানারি, সবচেয়ে দামি যেটা ওইটা, এই যে ক্যানারিটা। এগুলো আমি আমার পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এটা যে একবারে নির্দিষ্ট একটা মানে 5 কেজি, 10 কেজি বা 3 কেজি, 4 কেজি দিতে হবে এরকম কোনো কথাই নাই। তাহলে এখানে আমার বাস হচ্ছে তাই সকালবেলা যে খাবারটা, ওই খাবারের বাসটা অলরেডি আমি রেডি করে ফেললাম। করার পর হচ্ছে যে আপনারা যে পাত্রতে রাখেন বা নিচে, আমরা যেহেতু এখানে ছাদের মধ্যে নিচে করলেও করা যায়, যেহেতু এগুলো একবার পিছলা টাইপের, এগুলো ওইভাবে করা যায়। যেহেতু আমার বক্সের মধ্যে আমি বেশি খাবার দিচ্ছি না, এই জন্য আমি এটা মিক্সটা খুব ভালোভাবে হইতেছে। মিক্সটা আপনারা দেখতেছেন কিনা, প্রত্যেকটা দানা মিক্সটা করে খুব ভালোভাবে হইতেছে। যেগুলো একবার পিছলা টাইপের, ওইগুলো আমি নিচ থেকে উপরে উঠে দিচ্ছি। এই খাবারগুলো হচ্ছে সবচেয়ে দামি খাবার। এখানে যে খাবারগুলো আছে সবগুলোই দামি, 100, 200 বা 250, এরকম 280 এই রেটের খাবার এখানে। আর আরেকটা বক্সের মধ্যে আমি যেগুলো দিব, এটা হচ্ছে তাই, যেহেতু আমার অনেকগুলা গম সংগ্রহ করা আছে, তার হচ্ছে বুটটা সবচেয়ে বেশি সংগ্রহ করা আছে। বুটটা একবার এলসি যে বুট্টাটা, ওটা আপনারা গোটা বুটটা খাওয়ানোর চেষ্টা করবেন। আমি অভ্যাস করে ফেলছি গোটা বুট্টাটা। অনেকে ফাপ্পনের কথা বলে, ফাপ্পনটা ছোটো থাকে, যেহেতু আমার কবুতরে বুটটা খাইতে পারে বা অভ্যস্ত, আমি বুটটা এই জন্য হচ্ছে যে বুটটা ওইভাবে নিয়ে আসছি, যেহেতু কয়েকবার করবো তো এই জন্য হচ্ছে যে পরিমাণ মতো 1 কেজির মতো দিয়ে দিলাম আমি বুটটা। পরে হচ্ছে যে গমের ক্ষেত্রেও এখানে 2 কেজি আছে, 2 কেজি তো দিবই না, এটা ঠিক 1 কেজির মতোই দিব। এই খাবারটা হচ্ছে তো সবচেয়ে ভারী খাবার, এটা খাইলে ফ্যাটটা বাড়ে। ভুট্টাগুলো হচ্ছে যে দেখা গেছে যে দীর্ঘক্ষণ পেটের মধ্যে থাকে। গোটা ভুট্টাটা যদি আপনাদের কবুতরে যদি না খায়,
তাহলে হচ্ছে অবশ্যই ফাপ্পনটা দিবেন। কেন দিবেন? দেখেছে ভাঙা ভুট্টা তো হচ্ছে দীর্ঘদিন দোকানে থাকার কারণে ক্যাঙ্গার তৈরি হয়, ক্যাঙ্গারের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়, মুখে সাদা স্যাঁতস্যাঁতে এবং চোখ দিয়ে ফানি পড়ে। ওই সমস্যার কারণে আপনার কবুতর হয়তো মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য হচ্ছে গোটা ভুট্টাটা খাওয়ানোর অভ্যাস করার চেষ্টা করবেন। যদি ইনকেস না হয় তাহলে হচ্ছে যে আপনারা এই করবেন, এই ফাপ্পনটাই দিবেন, যদিও রেট বেশি হয়। এখানেও 4 আইটেমের, এখানে শুধু আমি গম দিলাম, ভুট্টা দিলাম, আর এখন যেটা দিচ্ছি ওটা হচ্ছে রেজাটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। কালকে আমি কয়েক রকমের রেজা দেখে এরপরে এগুলো নিচ্ছি। 1 কেজির মতো দিচ্ছি রেজা। এটা তো আর একটা বক্সে আটবে না, এটা 2টা বক্সে দিয়ে দিব। কুসুম বীজও আমি 1 কেজি নিচ্ছি, তার ভিতরে আমি এখন হয়তো হাফ কেজি দিব, আধা কেজি দিব আর কি। এ হলো আমার টোটাল ফ্লাইং কবুতরের খাবার মিক্সড 2টা রকমের দিয়ে দিলাম। ওইখানে 4 আইটেম, এখানে 4 আইটেম দেওয়ার পরে আপনারা ভালোভাবে মিক্সটা করে নেবেন। মিক্সটা করলে সুবিধা কি, দেখা গেছে খুব ভালো করে মিক্সটা করবেন। আর মিক্স করার পরে হচ্ছে যে কাজটা করবেন, সবচেয়ে জরুরি বিষয়টা ওটা হচ্ছে রোদ্রে দিয়ে ভালো করে শুকাবেন। 2-3 ঘন্টা একবার ভালো কড়া রোদ্রে শুকাবেন। কারণ এখানে যেহেতু অনেক রকমের খাবার আছে, এগুলো অনেক দিন বিভিন্ন গুদামের মধ্যে থাকার কারণে দেখা যায় বিভিন্ন ক্যাঙ্গার তৈরি হতে পারে, বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতে পারে। 2-3 ঘন্টা যখন আপনি ভালোভাবে শুকাবেন তখন হচ্ছে যায় খাবারগুলো অনেক জর্জরা থাকবে। আর যদি মনে করেন কেউ ধুলা বালু এতে ধুলা থাকে, বিভিন্ন খাবারের মধ্যে ধুলা বালু থাকে, তখন চারু করে নেবেন, ওটা কোনো সমস্যা নেই। তবে গোটা ভুট্টাটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে পাপকর্ন, এটা কিন্তু আমি বারবার বলতেছি, না হলে হচ্ছে রোগের মূল কারণ হচ্ছে এটা। তো আসলে খাবারের বাসটা তো আসলে কীভাবে হয় ওটা বলে দিলাম আমি, বা 4 রকমের আইটেম খাবার। এই খাবারগুলো হচ্ছে আপনার ফ্লাইং কবুতরকে দিবেন। এছাড়া হচ্ছে যায় হলুদ মাখা দান কীভাবে করবো ওইটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তারপরে হচ্ছে কালো ফানি, সকালবেলা যে এদেরকে ফার্স্ট টাইম যে ফানিটা দিব ওইটা হচ্ছে কালো ফানি, ওইটা তৈরির প্রক্রিয়াটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এতে এই ছিল খাবার মিক্সের, এই 2 আইটেমের খাবার চলবে যতদিন এদেরকে ফ্লাইং করাবো। 2 আইটেম বলতে হচ্ছে একটাতে 4টা করে, 2টাতে হচ্ছে যায় 8টা, টোটাল 8টা আইটেমের খাবার আপনারা এভাবে খাওয়াইবেন। যেহেতু পাপ্পু ভাই হচ্ছে অনেক ধার্মিক মানুষ, উনি বলছে এগুলো আসলে ভুল কোনো ইনফরমেশন উনি আমাকে দেয় নাই। এভাবে করলে আস্তে আস্তে করে বাড়ি দিলে দেখবে যে কবুতর অনেক আকাশে হাইট নিয়ে উড়বে, যেটা একবারে অনেকক্ষণ পর আপনি দেখতেও পাবেন না, দূরবীন ছাড়া দেখাও যায় না, এরকম অবস্থা হয়। আমি এরকম ফলাফল পাইছি অলরেডি, কিন্তু দূর থেকে হয়তো সারি নেই। এবার ইনশাল্লাহ আমার সারাটা টার্গেট আমার আছে, সারবো, কোথায় নিয়ে চাইতেছি ওইটাও আপনাদের সাথে লোকেশনটাও শেয়ার করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।